নির্বাচন সুষ্ঠু করতে যৌথ বাহিনীর ফুট পেট্রোল কর্মসূচি আজকে শুরু হয়েছে ধানমন্ডি ধানমন্ডি যেই আবাহনী মাঠ রয়েছে ঠিক সেখানে, এবং সেখান থেকে শুরু করে আমরা দেখেছি বেশ কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে এই মুহূর্তে ধানমন্ডি 32-এর ঠিক সামনে এসে কিন্তু তাদের যেই গাড়ি ভর রয়েছে সেটি কিন্তু রেখেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের এই ফুড পেট্রোল যে কর্মসূচি সেটি সম্পর্কে যদি জানানোর চেষ্টা করি, যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শতভাগ সুষ্ঠু, নিরাপদ ও প্রভাবমুক্ত করতে তাদের এই ফুড পেট্রোল কর্মসূচি যাকে বলা হয় সেটি কিন্তু তাদের হাতে নেওয়া হয়েছে। এবং এতে বাংলাদেশ সেনাবাহিনীর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি ও র্যাবের যৌথ উদ্যোগে কিন্তু এই কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের এই ফুড পেট্রোল যে মহড়া অনুশীলন সেটি কিন্তু তারা আবাহনী মাঠ ধানমন্ডি থেকে শুরু করেছে, এবং এই মুহূর্তে ধানমন্ডি 32 যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু তাদের গাড়ি ভর রাখা হয়েছে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি সরাসরি, আপনারা যেমনটি আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের এই ফুড পেট্রোল যে কর্মসূচি সেই ফুড পেট্রোল কর্মসূচি সম্পর্কে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের জনমনে যেন কোনো ধরনের ভয়ভীতি না থাকে, ভীতি না পায়, তারা সেই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু জানাচ্ছিলেন যে তাদের এই ফুড পেট্রোল যে কর্মসূচি সেটি করা হচ্ছে। এবং এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে সড়ক রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি তাদের যে গাড়িভর সেটি কিন্তু রাখা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট দিতে পারে সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন এই ফুড পেট্রোল যেই মহড়া অনুশীলন হচ্ছে, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনীর সদস্য, র্যাব, পুলিশ, বিজিবি, আমরা বিভিন্ন ইউনিটের কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করছি। এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে সড়কটি রয়েছে ঠিক সেই সড়কেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এই গাড়ি বহরটি রাখা হয়েছে। হ্যাঁ, এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেই তাদের যে অবস্থান এই মুহূর্তে ধানমন্ডি 32 যে সড়কটি রয়েছে সেই সড়কটির ঠিক পাশে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের এই ফুড পেট্রোল যে মহড়া অনুশীলন হচ্ছে আজকে, সেই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং র্যাব, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন ইউনিটের কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনী এখানে লক্ষ্য করছি। এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন আমাদেরকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেন জনমনে কোনো ভয়ভীতি না থাকে, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট প্রদান করতে পারে, সেই বিষয় সম্পর্কে কিন্তু তারা জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে গাড়িবহরটি রয়েছে সেটি ধানমন্ডি 32-এর যে সড়কটি রয়েছে সেই সড়কের ঠিক পাশেই রাখা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর এই ফুড পেট্রোল যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেনাবাহিনীর যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এই মহাসড়কে রাখা হয়েছে। এবং এখানে আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে আর কিন্তু সময় বেশি নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, সেটিকে কেন্দ্র করেই আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ মহড়া, বিশেষ প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেন যেতে পারে, ভোট দিতে পারে, এই বিষয়টি নিয়েও কিন্তু তারা কথা বলছে। কোনো ধরনের কোনো সহিংসতা কেউ কোনো জায়গায় যেন না করতে পারে, কোনো বিশৃঙ্খলা যেন না করতে পারে, সেই বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করছি। এবং তারা এই বিশেষ মহড়ার মাধ্যমেই কিন্তু সাধারণ মানুষের মনে তারা জানাচ্ছেন যে নির্ভয়ে যেন তারা ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট প্রদান করতে পারে। দর্শক, এই মুহূর্তে আমরা এখন রয়েছি ধানমন্ডি 32-এ
এই সড়কে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে গাড়িবহর সেটিও কিন্তু ঠিক এখানেই রাখা হয়েছে। এবং এই ফুড পেট্রোল কর্মসূচিতে অংশ নিয়েছে, মানে এই ফুড পেট্রোল কর্মসূচিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর, র্যাব, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের কিন্তু আমরা লক্ষ্য করছি। ইন্টারন্যাশনাল হাউসে লাইভ চলতেছে, কোনো কথা বলবো না, জাস্ট দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর এই যে ফুড পেট্রোল কর্মসূচি সেটি এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে তাদের এই গাড়িবহর কিন্তু বের হচ্ছে, আমরা লক্ষ্য করছি।